আপনারা স্ক্রিনে দেখতে পারছেন যে বাংলাদেশ দলের বোলাররা ভারতের ব্যাটারদের সাথে কিরকম পারফরমেন্স করেছে। বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ দল টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, যেখানে ইন্ডিয়ার হয়ে প্রথমে ব্যাট করতে আসে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা, যেখানে রোহিত শর্মা ১৯ বলে ৬ রান করে হাসান মাহমুদের বলে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর ব্যাটিংয়ে আসে শুভমান গিল, যে ০ রান করে ৮ বলে এবং হাসান মাহমুদ আবারও অসাধারণ একটি বল করে, যার ফলে শুভমান গিল লিটন দাসের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর আরও একটি উইকেট নেয় হাসান মাহমুদ, যেখানে বিরাট কোহলি ৬ বলে ৬ রান করে এবং ক্যাচটি তুলে নেয় লিটন দাস। এরপর ঋষভ পান্তের উইকেটটি নেয় হাসান মাহমুদ, যেখানে ঋষভ পান্ত ৫২ বলে করে ৩৯ রান এবং আবারও ক্যাচটি লুফে নেয় লিটন দাস। এরপর প্যাভিলিয়নে আসে রাহুল, যেখানে রাহুল ৫২ বলে ১৬ রান করে এবং মেহেদী হাসান মিরাজ রাহুলের উইকেটটি তুলে নেয়, যেখানে রাহুলের ক্যাচটি নেয় জাকির হাসান। তাছাড়া যশস্বী জয়সওয়াল ৫৬ রান করে ১১৮ বলে এবং যশস্বী জয়সওয়ালের উইকেটটি নেয় নাহিদ রানা, ক্যাচটি তুলে নেয় সাদমান ইসলাম। এরপর ৬ উইকেট পড়ে যাওয়ার পর অসাধারণ একটি জুটি গড়ে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন আশ্বিন, যেখানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন আশ্বিন অসাধারণ একটি জুটি গড়ে, যেখানে রবীন্দ্র জাদেজা ১১৭ বলে ৮৬ রান করে অপরাজিত এবং রবিচন্দ্রন আশ্বিন ১০২ রান করে ১১২ বলে এবং সে এখনও অপরাজিত রয়েছে এবং প্রথম দিন শেষে ইন্ডিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩৩৯ রান ৬ উইকেটে এবং বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ হাসান মাহমুদ ৪টি উইকেট নেয় এবং নাহিদ রানা ১টি এবং মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট নেয়। তো আশা করি দ্বিতীয় দিনে বাংলাদেশ দল ভারতের সাথে প্রতিরোধ গড়ে তুলবে এবং খুব দ্রুত ভারতের উইকেটের পতন ঘটাবে এবং ভারতের সমান রান করবে।